বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর আমরা জানছিলাম। আমরা আরও বিস্তারিত জানবো, চলে যাব এভারকেয়ার হাসপাতালে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহাজির হক। মুহাজির, বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সারিকা, আসলে বেগম জিয়ার সবশেষ খবরাখবর আমরা যেমন জানার চেষ্টা করছি, তেমনভাবেই কিন্তু সারা দেশের মানুষ মুখিয়ে আছে। তারা জানতে চায় যে বেগম জিয়ার সবশেষ অবস্থা কী, এবং গত রাতে সবশেষ ব্রিফিংটি হয়। আমরা গণমাধ্যমে সেটি প্রচার করেছি এবং সেখান থেকে ডাক্তার জাহিদের যে বক্তব্য ছিল সেটাকে আমরা আনুষ্ঠানিকভাবে সবশেষ ব্রিফিং হিসাবে আমরা বলছি। এবং সেখান থেকেই কিন্তু স্পষ্ট হওয়া যায় যে বেগম জিয়া তিনি বর্তমানে আগের অবস্থাতেই রয়েছেন এবং তার অবস্থার উপরই নির্ভর করবে তিনি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারবেন কি পারবেন না। তবে এমন বাস্তবতায় দল থেকে আসলে বেশ কিছু নির্দেশনা ছিল এবং সেই নির্দেশনা আমরা গতকাল রাত পর্যন্ত কোনো মতে পালন করতে দেখলেও আজ সকাল থেকে কিন্তু আমরা দেখছি যে কোনো ধরনের জটলা বা এখানে নেতাকর্মীদের ভিড় আনাগোনা সেটা একেবারেই কমে গেছে, সেটা একেবারেই নেই বললেই চলে। কারণ আপনারা জানেন যে এভারকেয়ার হাসপাতালে যে আরও ৩০০ জনের মতো রোগী রয়েছে, তাদের যেন কোনো ধরনের ভোগান্তি না হয় সেই দিক চিন্তা করেই কিন্তু বিএনপির হাইকমান্ড এমন একটা সিদ্ধান্ত নেয়। এবং শারিকা, আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, গতকাল থেকে যে নেতাকর্মীরা যারা আসছিলেন, বিভিন্ন ক্রিয়াশীল রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে নানান ধরনের সংগঠন, সবাই দেখা করতে চান, দেখতে চান। এবং এখানে যারা মূলত উৎসুক জনতা ছিলেন, অনেক উৎসুক জনতাও কিন্তু শুধু কাছ থেকে একটু তথ্য জানার জন্যই তাদের এই ভিড় বা জটলাটা লেগে থাকতো। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যেখানে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের উপস্থিতিও কিন্তু দৃশ্যমান। তারা খুব ভালো করে এখানে অবস্থান করছেন এবং এখানে কোনো ধরনের গাড়ি, তারপর হচ্ছে এখানে পার্কিংয়ের যে ব্যবস্থা, এই পার্কিংটাকেও এখান থেকে একেবারেই সরিয়ে দেওয়া হয়েছে এবং এখানে যেন নির্বিঘ্নে সবাই যাতায়াত করতে পারে। গণমাধ্যমের জন্যও আলাদা একটা জায়গা করে দেওয়া হয়েছে, সেখানে গণমাধ্যম কর্মীরা আসছেন, সেখান থেকে তথ্য সংগ্রহ করছেন। তবে শারিকা, আমরা এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিকভাবে বেগম জিয়ার কোনো আনুষ্ঠানিকভাবে ব্রিফিং হবে কিনা সেই তথ্য আমরা এখনও জানতে পারিনি। তবে ধারণা করা হচ্ছে যে আজ কিছুক্ষণের মধ্যেই হয়তো বা আর ২-১ ঘন্টার মধ্যে একটা আপডেট আমরা পেতে পারি। কারণ কালকে ডাক্তার জাহিদ যখন বলছিলেন তিনি আগের অবস্থাতেই রয়েছেন এবং সেখান থেকে কিন্তু সবারই আসলে আগ্রহটা বেড়ে গেছে যে তার কি অবস্থা। কারণ নানান সব জটিল রোগে তিনি আক্রান্ত, বার্ধক্যজনিত একটা ব্যাপার তো আছেই, প্রায় ৮০ বছরের মতো বয়স। সেই জায়গা থেকে চিন্তা করলে এতগুলো রোগের বসবাস এবং নেতাকর্মীদের বক্তব্যেও কিন্তু আমরা স্পষ্ট হয়েছি এর আগেও যে গেল কয়েক বছরে তার উপর যে জুলুম নির্যাতন হয়েছে সেটার কিন্তু একটা বহিঃপ্রকাশ আমরা দেখতে পেয়েছি। এবং সারিকা, আপনি জানেন যে গত সপ্তাহেই এই গেল শনিবার তিনি সশস্ত্র বাহিনী দিবসে কিন্তু গিয়েছিলেন এবং সেখানে তিনি অনেকের সঙ্গেই আমরা দেখেছি, প্রধান উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান, সবার সেনা প্রধানের সঙ্গে দেখা করেছেন, কুশল বিনিময় করেছেন, তাকে আমরা দেখতে পেয়েছি। এবং সেখানে কিন্তু তাকে দেখলেই বোঝা যায় তার হাতের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় কিন্তু আলোচনায় ছিল যে তিনি কি অবস্থায় আসলে তার জীবনটা কাটিয়েছেন এই গেল কয়েকটা বছর এবং সেখান থেকেই তিনি এখন কি অবস্থায় ছিলেন। কারণ বেগম জিয়ার, এবং আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় কিন্তু তাকে নিয়ে আসলে দোয়া চাওয়া হচ্ছে এবং নেতাকর্মীদের তরফ থেকেও এক ধরনের বার্তা হচ্ছে যে এখন এখানে ভিড় না করে আসলে দোয়াটা করার জন্য, এই দোয়াটা এখন যদি কোনো কাজে আসবে, এই দোয়াটাই আসলে এখন মূলত প্রধান। যে কারণে বিএনপির তরফ থেকে শুরু করে সব জায়গাতেই বলা হচ্ছে যে দোয়ার আয়োজন করা এবং সারা বাংলাদেশের দেশব্যাপী যারা রয়েছেন বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সবাইকেই বলা হচ্ছে যে বেগম জিয়ার জন্য আসলে এখন দোয়াটা করা, তিনি যেন আবার সুস্থ হয়ে ওঠেন এবং তার যে গণতান্ত্রিক অগ্রযাত্রা ছিল সেই অগ্রযাত্রায় তিনি যেন আবারও সুস্থ হয়ে ফিরে আসতে পারেন। সারিকা, এই ছিল এখন পর্যন্ত আমার কাছ থেকে সবশেষ। ধন্যবাদ।